আজ কাঁঠাল দানা দিয়ে নিরামিষ কচুর শাক করবো। এই যে কাঁঠাল দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর কচুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, অল্প ভাপিয়ে নেব। এখানে কচু শাকের জন্য মশলা নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো বেটে নেব। কচুটাকে ভাপিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাঁঠাল দানাগুলো। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, কটা চিনে বাদাম, দুটো তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবকটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। এবার নারকেল কুড়াটা ভালোভাবে ভেজে নেব। অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার কচুটা দিয়ে দেবো, ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো নিরামিষ কচুর শাক যেহেতু স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। এবার ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প ঘি। নিরামিষ কচুর শাক তাই আমি অল্প ঘি দিয়েছি, আমাকে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। আমার কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক। এভাবে কাঁঠাল দানা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ধন্যবাদ।